আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে আপনারা কিভাবে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা নেবেন এবং কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা দেখুন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে কিংবা গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে গুগল অ্যাডসেন্স লিখে। তো দেখুন, আমি গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা দেখুন, এইখানে আপনাকে যে কাজটি করতে হবে হাতের বামে 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। তো আমি এখান থেকে 3 লাইনে টাচ করলাম। তারপরে দেখুন এখানে নিচে লেখা আছে পেমেন্ট। তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো আমি টাচ করলাম, তারপর পেমেন্ট ইনফরমেশন, তো এখানে টাচ করতে হবে। টাচ করার পর একটু অপেক্ষা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি চেকের মাধ্যমে নিতে চান তাও নিতে পারেন। তারপরে দেখুন এখানে টাচ করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে বলতেছে, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তো আমার যে ব্যাংকে যে নাম দেওয়া আছে তো আমি সেই নামটি এখানে দিয়ে দিলাম যে এমডি আকিবুর রহমান। তারপরে দেখুন এইখানে লেখা আছে ব্যাংক নাম। তো আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে তারপরে সেই নামটি দিতে হবে। উপরেরটা কিন্তু অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে নামটি দিয়েছেন সেটি দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর তারপরে আপনি ব্যাংক নেম দিয়ে দিবেন যে আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা আছে। তো যদি আপনার মিউচুয়াল ট্রাস্টে থাকে তাহলে সেটা দিবেন, যদি ইসলামিক ব্যাংকে থাকে তো আপনি সেটা দিবেন, যদি সোনালীতে থাকে সেটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইসলামিক ব্যাংকে করেছি তো আমি ইসলামিক ব্যাংকটি সিলেক্ট করে দিলাম এবং পুরো ইসলামিক ব্যাংক এখানে কপি করে এখানে পেস্ট করব। তো অবশ্যই এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার যদি ব্যাংকের চেকের মধ্যে যদি লিমিটেড থাকে শেষে তাহলে লিমিটেড দিবেন, না হলে কিন্তু পিএলসি দিবেন। তো যেটা থাকবে আপনি সেটা দিয়ে দিবেন। আমার যেহেতু লিমিটেড আছে তো আমি লিমিটেড দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার পেমেন্ট আসবে না এবং অনেক ঝামেলায় পড়তে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে সুইপ কোড দিতে হবে। তো এই সুইপ কোড আপনি কোথায় পাবেন? তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন গুগলের মাধ্যমে সুইপ কোড। তো সুইপ কোড হচ্ছে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের একটা কোড, ওর মাধ্যমে টাকা আসে। তো আপনারা সেই কোডটি কিন্তু দেখে নেবেন। তো আমি আমার গুগল থেকে আমি এটা স্ক্রিনশট মেরে রেখেছি, তো আমি সেখান থেকে কপি করে আমার সুইপ কোডটা বসিয়ে দিব। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আলাদা আলাদা সুইপ কোড হয়। আমার যেহেতু দিনাজপুরে অ্যাকাউন্ট তো আমার দিনাজপুরের একটা সুইপ কোড, তো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ফলো করবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব আপনারা কিভাবে সুইপ কোড দেখবেন। অথবা গুগল থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম দিলে আপনাদের সুইপ কোডগুলো চলে আসবে। তো বন্ধুরা দেখুন আমার সুইপ কোড দেওয়া শেষ। তারপরে এখানে যে কাজটি করতে হবে আপনার যে ব্যাংক এসি নাম্বার আছে তো এই নাম্বারগুলো এখানে আপনাকে দিতে হবে। তো অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন, কিন্তু এখানে কোনো কারণে ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার টাকা কখনোই আসবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু একটা একটা করে টাইপ করবেন ভালো করে দেখে। তো আমিও কিন্তু দেখে দেখে টাইপ করতেছি। তারপর আপনাকে নিচেও কিন্তু সেম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো আমি আমার নিচেও সেম দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি দেখুন নিচেও কিন্তু সেম দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে দেখুন নিচে থাকা ড্রোনে আপনাকে টাচ করতে হবে। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি।
তো দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন নিচে কিন্তু সেভ লেখা আছে, তো এই সেভ অপশনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি সেভে টাচ করার পর একটু অপেক্ষা করতেছি, তারপরে কিন্তু দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে এড হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাংকের যে লাস্ট থেকে 4 সংখ্যাটি দেখাচ্ছে, তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু এখানে এড হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে যে আপনার কথা ভুল হয়েছে কি না আপনারা এটাও দেখতে পারেন। এর জন্য আপনাকে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর আপনার এডিট অপশন দেখতে পারবেন। তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি যদি চেক করতে চান, তারপরে দেখুন এখানে রিমোটও পাবেন অথবা এডিট পাবেন। যদি আপনার কোনো ভুল মনে হয় তাহলে এডিট করে আবার ওটা সঠিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।